শান্তি দিতে পারতো নাকি? বছর 365 দিন সমানে কেটে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হলে ইসলামের কোনো প্রশ্নে ওঠে না। আর তাছাড়া মানুষ তো আর যন্ত্রণাই না। বুঝতে পারছিস না, এই সমানে মাইনে তো নিজেরই চলছে না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া কি সম্ভব? একটু বাস্তবমুখী তো সে কল্পনা ভালো সরল সহজ, কিন্তু থাক বাবা থাক, তোকে আর বিয়ে থা করতে হবে না। আমি মনে জিতেই গেলে তবেই তুই বিয়ে করি। কপালে সুখ শান্তি না থাকে কেউ তা দিতে পারে না। নইলে তোর বয়সী ছেলেরা ছেলে বউ নিয়ে পর সংসার করছে, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করবার কোনো ইচ্ছাই নেই তোমার। সেম পোস্টে চাকরি করে ওই 2000 টাকার বউ ছেলে দিয়ে সংসার করছে না, নাকি তার অসুস্থ আছে তোমার বন্ধু হয়ে দিব্যাঙ্গু না। কিন্তু নরেন, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি দাদা। আমার যে পেছনে 30 টাকা আমি পাই, সেই টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আমি প্রমিস দাদা। কিন্তু নরেন, কিন্তু খোকা তুই আর অমত করিস না। কোথায় এই বয়সে একটু নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি করবো, সেই সুখ থেকে তুই আর বঞ্চিত করিস না। শৈল মায়ের এই সামান্য দাবিটুকু তুই পূরণ করবি না বাবা? তোমার ব্যথা আমি বুঝি না, কিন্তু এই যুগের মেয়েদের তুমি কিছুতেই শান্তি পাবে না। বেশিরভাগ মেয়েরাই হচ্ছে সেলফিশ, আত্মকেন্দ্রিক। নিজের ভালো খাবো, ভালো করবো, এই রোজে নিজের সংসার করতে আছে। কিন্তু খোকা আমার বন্ধু বোনকে বিয়ে করেছে, বিয়ের আগে বেচারা দারুণ আমাদের ছিল, অথচ বিয়ের পর তার চাল চলন সব বদলে গেছে। তার মধ্যে সবসময় আসলে মেঘের মতো অন্ধকার হয়ে কিন্তু গেছে। কেন? কেন বল? বঙ্কিমের মায়ের সঙ্গে তার বউয়ের একদম পরিবার হয় না। তিনটা ছেলে খিটিমিটি লেগে আছে, সপ্তাহে 4 দিন তার ছেলে মা দেখা চাই, অথচ তার মা বঙ্কিমের মা হচ্ছে সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় তাদের জন্য বঙ্কিম বাবু কম দায়ী নন। তিনি যদি প্রথম থেকে স্ত্রীকে রাশ টানতেন, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত। তুমি যদি বিয়ে করে বউকে মাথায় চড়িয়ে রাখো, একটা কথা বলে সুন্দর, এই শৈলানিকা করে মানুষ সে জানোয়ার নয়। খোকা আমার মা বাবাকে যে শ্রদ্ধা ভরা করবেন, সেই বউকে আরদাই করবে, এই শৈলানিকা আঙ্গুলি করবে না। ভগবান অস্বীকার করলাই আমি এই সংসারে এলাম, যাদের আপনি কোন স্নেহ মমতায় ছোট থেকে বড় হয়েছি। আমার মা বাবাকে যে বড় শ্রদ্ধা করবে, তাকে আমি কিছুতেই মর্যাদা করবো না। তুই আমার ভাবতো বাবা, তার জন্য কোনোদিন আমি তোর কাছে অভিযোগ করবো না। ও যদি আমার কথা নাই শোনে, ভাববো আমার অদৃষ্টের দোষ। বাবু একটা কথা বলে। কি কথা? আমাকে 7 দিনের জন্য ছুটি দিতে হবে। আমি ঘরকে যাব। হঠাৎ তোর বাড়ি যাবার বাড়ি উঠলো কেন রে ভগবান? এই তো 2 মাস আগে দেশ থেকে ঘুরে এলি। এখন গেলে চলবে কি করে? হ্যাঁ তাই তো। আলুটা লাগিয়ে তবে যাস। আমার কাছে মাত্র জমি, তাও যদি পড়ে থাকে তাহলে আমাদের চলবে কি করে? দেশে তো মা বাবা নেই, বিয়েও করেছি, তাহলে কি করতে যাবি দেশে? আগে বাবু আমি একটা বিয়ে করবো। দেখো দাদা দেখো, দেখে অন্তত শেখো। বলিস কি কথা? বিয়ে করবি, বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি, করিস তো চলে মজুরি। কেন পারবে নাই বাবু? আমি কাম করবো, আমার বউ ঠিক কাম করবে। চলবে কি আর দুটো পেট? আর না চললে তখন দেখা যাবে। কাল সকালে কিন্তু আমি চলে যাবো বাবু। আমাকে 10টা টাকা বেশি দিতে হবে। কাম করে আমি সুদে দিব। আশ্চর্য মনোবৃত্তি দে, 3 টাকা রোজ মজুরি পায়। হুমায়ুন যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে, আর তুই মাসে 300 টাকা পেয়ে বউকে খাওয়াতে পারবি না? তুই কি হুমায়ুন চেয়েও? দেখো মা, খাওয়া পড়া প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাকে অশ্রদ্ধা ভরা করে, তাহলে সংসার অশান্তি আরো বাড়বে। সে আমার ভাগ্য বাবা, তার জন্য কোনোদিন অভিযোগ করবো না। ও যদি আমার কথা নাই শোনে, ভাববো আমার অদৃষ্টের দোষ। কিন্তু মা, লক্ষ্মী বাবা আমার, তুই আর অবাক করিস না। সন্তানের সুখে মা বাবার সুখ শান্তি এর চেয়ে বেশি আর কোনো বাসনা নেই বাবা। তুই আর অবাক করিস না। এই মাসের মধ্যে আমি একটা লক্ষ্মী প্রতিভার মতো মেয়ে দেখে আমি আমার ঘরের গঙ্গা করে ঘরে আনবো। লোকে পাকে বুঝে পাও, সুখে দুঃখে আমাদের ভালো দিন চলছে। পরের মেয়ে ঘরে নেই, ঝামেলা পড়া তাদেরকে বড় করে দেবে। সঞ্জয় মার পেয়ে যেতে অনেক ধারা করতে হয়েছে। কিন্তু দাদা আমি বলছিলাম যে না, এই যুগে মেয়েদের হৃদয়ের উপর বস্তু নেই। যৌথ পরিবার দায়িত্ব নিতে অনেকেই রাজি নয়। শেষে কিন্তু তোরা আমাকে দোষ দিবি।
নাকি নাকি তুমি একটু বুঝিয়ে বল মরো। কিন্তু বাবা, আপনি নিশ্চয় শৈলেন বাবু। আপনি আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটি ঠিকাদারি ভাব আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে ওই ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টটা পেয়েছেন, মানে গঞ্জের দক্ষিণ প্রান্তের ওই পাঁচতলা বাড়িটা। হ্যাঁ, আপনি বসুন না প্লিজ, আপনি দাঁড়িয়েছেন কেন? আরে ব্যস্ত হতে হবে না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। দেখুন শৈলেন বাবু, আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা হচ্ছে। সামান্য মাইনে পায়, বছর খানেক আগে বোনের বিয়ে দিয়েছে। সে কত এখনো কাজে বিয়ে গুলো করেছে না, আমার এখন নেই। আমাদের অসুবিধার কথা আমি ওকে বলেছি শুনে, কিন্তু উনি বলেছেন সমস্ত দায় দায়িত্ব আমার। কিন্তু বাবা, আপনার বোন, আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না শৈলেন বাবু, বরং স্বচ্ছলতা নিয়ে আসবে। আমরা কি চাই জানি? একটা সৎ চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক ক্ষতি নেই, কিন্তু তারা অপদত্ত আর উচ্ছৃঙ্খল না হয়। হ্যাঁ, সেদিক থেকে বলতে গেলে আমার দাদা কিন্তু 100-এর মধ্যে 100 নম্বর পাবে। কারণ বর্তমান সময় ছেলে হয়ে আজ পর্যন্ত নেশা করা তো চলে থাক, আজ পর্যন্ত সেটার প্রদেশে মুখে যায়নি। এক কথা বলতে গেলে এই বিংশ শতাব্দীর 50 দশকে কোনো সাপই কিন্তু আমার দাদার মধ্যে নেই। না, ওই বিধাতার আশীর্বাদ হয়ে শঙ্কর বাবু যখন একবার আমাদের বাড়িতে এসেছেন, তখন এই শঙ্কর বাবুর বৌদি হবে আমার বৌদি। না 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 না, আমি তোমার কোনো কথা শুনবো না দাদা, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই শঙ্কর বাবুর বৌদি হবে আমার বৌদি দাদা, বৌদি। বাবা, আমি কিন্তু দৃষ্টান্তে চললাম বাবা, আমি কিন্তু দৃষ্টান্তে চললাম। তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু? বাবা দেখলেই হবে। শৈল দেখে এসেছি, লক্ষ্মী প্রতিমার মতন মেয়ে, বিয়ে করছে অন্তত এমন স্বভাব নয়, ভদ্র স্বভাব বলবে। তোকে কি বলবো শৈল, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখন শুনো মা। তাহলে ও পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, আমি হলক করে বলতে পারি ও পাত্রী এই সংসার এলে এই সংসারে কি বলতে হবে। তুই আর অবাক করিস না শৈল। আমি পাশের বাড়ি থেকে দেরি করিস না কোনো শৈল, দেরি করে না। আমি ওই শুভ লগ্নের দিনে আমি শৈলের শুভ কাজটা সেরে করতে চাই। ভাবছেন শৈলেন বাবু? ভাবছি আমার অবস্থা মনে হয় বঙ্কিমের মতো না হয়। বঙ্কিম? হ্যাঁ, আমার বাবা মাকে আমি এই পৃথিবীর মতো শ্রদ্ধা করি। আশা করি এই কথাটা আপনি আপনার বোনকে বুঝিয়ে বলবেন। আমাকেও শ্রদ্ধা করেন, কিন্তু আমার বাবা মাকে সেদিকে আপনি নিশ্চিত শৈলেন বাবু, গুরুজনদের আচরণটা করতে শেখে তেমন পরিবেশ আমার নয়। প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোরভাবে চরিত্র গঠন করিয়েছি। আসুন, বাবা বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে। কথা কি জানেন, বোনের বিয়ে দিতে প্রচুর টাকা ধারা করতে হয়েছে, কাজেই বিয়ে। আপনার অসুবিধাটা আমি বুঝতে পারছি। সামান্য কেরানি গিরে করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন। আমি আপনাকে কন্ট্রাক্টরের কাজে নামিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা ঠিক আছে, আসেন। তাই চলুন।